আসসালামু আলাইকুম। আজ আমরা নবম-দশম শ্রেণীর যে আমরা ক্লাস নিচ্ছি, তারই ধারাবাহিক ৩য় ক্লাস, পরিচ্ছেদ নম্বর ৪, ধ্বনি ও বর্ণ। তো ধ্বনি কি আসল? ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক। অর্থাৎ আমরা যে ধ্বনি বা শব্দ যে উচ্চারণ করি, সেই শব্দের ক্ষুদ্রতম যে অংশটুকু রয়েছে, সেই অংশটাকেই বলা হয় ধ্বনি। অর্থাৎ আমরা যে বলি, এই যে আওয়াজটা আমাদের মুখ দিয়ে যে বের হলো, সেই আওয়াজটাকে বা সেই শব্দটাকে আমরা বলতে পারি ধ্বনি। তো ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক। ভাষায় ৩৭ টি মৌলিক ধ্বনি রয়েছে। অর্থাৎ ধ্বনি আমরা বর্ণ আর ধ্বনি কিন্তু এক নয়। বর্ণ আলাদা, ধ্বনি আলাদা। তো ধ্বনি রয়েছে বাংলা ভাষায় মৌলিক ধ্বনি রয়েছে ৩৭ টি। এই ধ্বনিগুলোকে ২ ভাগে ভাগ করা হয়। স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। তো মৌলিক স্বরধ্বনি আবার কয়টি? ৭ টি। অর্থাৎ এই ৭ টি উচ্চারণের সময় আমরা অন্য কোনো স্বরবর্ণ বা কোনো বর্ণের সহায়তা প্রয়োজন হয় না এবং উচ্চারণের সময় আমাদের যে ফুসফুস তাড়িত যে বাতাস নির্গত হয়, সে বাতাস কোথাও বাধাপ্রাপ্ত হয় না। লক্ষ্য করো আমরা উচ্চারণ করি উচ্চারণ করতে আমরা আমরা কারো সাহায্য নেইনি এবং এটি উচ্চারণের সময় আমাদের মুখে কোথাও বাধাপ্রাপ্ত হয়নি। এজন্য এটি মৌলিক স্বরধ্বনি এবং মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? ৩০ টি। এই যে ৩০ টি বর্ণ যে দেওয়া আছে, এগুলো হচ্ছে মৌলিক ব্যঞ্জন ধ্বনি। তো এই যে এখানে যেই লাইনগুলো বলা আছে খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখানে প্রশ্ন থাকতে পারে ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ধ্বনি। বাংলা ভাষায় কয়টি মৌলিক ধ্বনি রয়েছে? ৩৭ টি। আর ধ্বনির মৌলিক ধ্বনিকে কয় ভাগে ভাগ করা হয়? ২ ভাগে। স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি। মৌলিক স্বরধ্বনি কয়টি? ৭ টি এবং মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টি? ৩০ টি। আমরা একটু আগাবো। তো এই যে আ মৌলিক স্বরধ্বনি মনে রাখা সহজ, মৌলিক ব্যঞ্জনধ্বনি মনে রাখা একটু কঠিন। তো আপনারা এক কাজ করতে পারেন যে কোনগুলো মৌলিক ব্যঞ্জনধ্বনিতে নেই, শুধু সেগুলো পড়বেন। এরপর বাকি যা আছে তা সব তো এখানে আছেই। তো এই কাজটা করবেন যে কোনগুলো মৌলিক ব্যঞ্জনধ্বনি দেখাতে মিসিং ওয়ার্ড গুলো কোনগুলো? সেই মিসিং বর্ণগুলো মনে রাখবেন আর বাকিটা আপনারা লিখতে পারবেন। এমসিকিউ এর জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ। যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখবিবরে কোথাও বাধা পায় না সেগুলোকে স্বরধ্বনি বলে, যেটা আমরা ইতোমধ্যে বলে ফেলেছি। অন্যদিকে যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখের বাইরে বের হওয়ার আগে বাক প্রত্যঙ্গের বিভিন্ন জায়গায় বাধা পায় সেগুলোকে বলা হয় ব্যঞ্জনধ্বনি। উচ্চারণ করি ক, খ, গ। দেখুন এই যে উচ্চারণের সময় আমাদের দাঁতে লাগতেছে, কখনো তালুতে, কখনো আলজিভ নিচে নামতেছে। যে এই বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হয় এবং যখন ক উচ্চারণ করবেন তখন শেষে উচ্চারিত হচ্ছে। এর মানে কি? যে ক একা, একা উচ্চারিত হতে পারে না। তার অবশ্যই কি স্বরধ্বনির সহায়তার প্রয়োজন হয়। এজন্য এটাকে ব্যঞ্জনধ্বনি বলা হয়। ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। এই যে আমরা উচ্চারণ করছি মুখে, এখন এই যে মুখে আমরা ক, খ বা যেই উচ্চারণই করি বা কলা আমি মুখে বললাম। কিন্তু এটা আমি দূরের কাউকে পাঠাতে চাই, কাউকে জানাতে চাই যে আমি এই কথাটা বলে গেছি। তো সেটার জন্য তো অবশ্যই চোখে দেখা লাগবে। আমার বুঝতে হবে যে এই বর্ণটার নাম হচ্ছে ক। আমরা যে মুখে উচ্চারণ করি সেটার একটা চেহারা রয়েছে। সে চেহারাটা আমাদের মাথায় আসতে হবে। সেইজন্য একটা প্রতীক চিহ্ন ব্যবহার করা হয়। যেমন আমি যদি গরু বলি, আমার ব্রেইনে অটোমেটিক একটা চিত্র ভিজুয়ালাইজ হয়ে গেছে যে ওইটাই হচ্ছে গরুর চেহারা। তো সেম ওয়েতে ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। তো এই যে ধ্বনি যে উচ্চারণ হচ্ছে সেটা দেখতে কেমন সেইজন্য একটা প্রতীকী চিহ্ন ব্যবহার করা হয়। সেই প্রতীককেই বলা হয় বর্ণ। ওকে। অনেকে আবার আমরা ভাবি বর্ণ এবং অক্ষর দুটোই এক জিনিস। এখানেও একটু ভুল আছে। আমরা দেখে থাকবেন আমাদের ছোট ভাই-বোনদের যে বইগুলো আছে, সেখানে কিন্তু বর্ণ বা অক্ষর কাকে বলে এভাবে লেখা থাকে। তো এগুলো সম্পূর্ণই ভুল। কারণ বর্ণ আর অক্ষর কখনো এক নয়। বর্ণ হচ্ছে ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। আমি একটু অক্ষরটাও ক্লিয়ার করে দেই। এই যে প্রতীক, প্র
প্রতীক এই শব্দটা আমার উচ্চারণের সময় দুবার ভেঙে, ভেঙে উচ্চারণ করেন আপনি। প্রতীক। এক নিঃশ্বাসে যতটুকু একটা বর্ণের উচ্চারণ করা যায় তাকে বলা হয় অক্ষর। প্রতীক। এই প্রতীক শব্দটাতে আপনার বর্ণ রয়েছে ৩ টি। প, ট, ক। কিন্তু অক্ষর রয়েছে ২ টি। প্রতীক। আশা করি বুঝতে পেরেছেন অক্ষর আর বর্ণের পার্থক্য। অর্থাৎ অক্ষর কোনগুলো? কোনো শব্দের এক নিঃশ্বাসে যতটুকু উচ্চারণ করা যায় ততটুকু এক অক্ষর। এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয় পরিণত করে কি? বর্ণ। বর্ণ কানে শোনার বিষয়কে কি? চোখে দেখার বিষয়ে পরিণত করে। ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা। এই যে একটা প্রশ্ন, আমার মনে আছে আমি যখন ৮ম শ্রেণীতে পড়ি তখন আমাদের এমসিকিউতে এসেছিল টেস্ট পরীক্ষায় যে বর্ণমালা কয়টি? বাংলা বর্ণমালা কয়টি? তো আমরা সেখানে অনেকেই উত্তর দিয়েছিল ৫০ টি। অনেকে দিয়েছে ১ টি। তো আমারও মনে হয়েছিল যে ৫০ টিই হবে। বর্ণমালাতে বর্ণ থাকে ৫০ টি। কিন্তু মালা মানে কি? মালার মধ্যে অনেকগুলো পুঁতি থাকে। তো মালা কিন্তু ১ টি। আর যদি বলা হয় মালায় কয়টি পাথর রয়েছে বা পুঁতি রয়েছে তাহলে বলতে পারি সংখ্যা। তখন সংখ্যা বলতে পারি। কিন্তু এর আগে ১ টি মালা। তো বর্ণমালা কিন্তু ১ টি। যেখানে বাংলার সব বর্ণ রয়েছে। ধ্বনির বিভাজন অনুযায়ী বাংলা বর্ণমালাকে কয় ভাগে ভাগ করা হয়? ২ ভাগে। তো আমরা জানি স্বরধ্বনির প্রতীক আর স্বরবর্ণ আর ব্যঞ্জনধ্বনির প্রতীক হচ্ছে ব্যঞ্জনবর্ণ। বাংলা বর্ণমালায় মূল বর্ণের সংখ্যা ৫০ টি। তবে মূল বর্ণের পাশাপাশি বাংলা বর্ণমালায় রয়েছে নানা ধরনের কারবর্ণ, অনুবর্ণ, যুক্তবর্ণ, সংখ্যাবর্ণ। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। মূল বর্ণগুলো স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণে বিভক্ত। এই যে স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ দেওয়া আছে। খুবই দুঃখের বিষয় যে আমাদের, শুধু আপনাদের কথা বলব না, আমরা অনেকেই আ স্বরবর্ণ তো মনে আছে কিন্তু ব্যঞ্জনবর্ণ লিখতে দিলে এখনো অনেকে ভুল করে। এই ভুল যাতে আমাদের কারো না হয় সেজন্য আমরা খুব ভালো করে এগুলো জেনে রাখব। কার বর্ণ কি? স্বরবর্ণের মোট ১০ টি সংক্ষিপ্ত রূপ রয়েছে। অর্থাৎ আমরা ইংরেজি পড়ি না ভাওয়েল। তো প্রত্যেকটা সেন্টেন্স ওয়ার্ড উচ্চারণের জন্য কিছু না কিছু কি লাগে? ভাওয়েল লাগে। তো এই যে আমরা কথাগুলো বলতেছি বা এখানে যে বাক্যগুলো লেখা আছে সব জায়গায় কি অ, আ, ই এগুলো কি সরাসরি লিখতে পারতেছি? না। এই সরাসরি দেখতে খুবই হযবরল লাগতো। দেখতে সুন্দর লাগতো না। এইজন্য স্বরবর্ণের একটি সংক্ষিপ্ত রূপ নেওয়া হয়েছে যাকে বলা হয় কারবর্ণ বা কার চিহ্ন। স্বরবর্ণের মোট ১০ টি সংক্ষিপ্ত রূপ রয়েছে। এগুলোর নাম কারবর্ণ। কারবর্ণের স্বতন্ত্র ব্যবহার নেই। এগুলো ব্যঞ্জন বর্ণের আগে বা পরে বসে। অর্থাৎ স্বতন্ত্র ব্যবহার বলতে যে আপনি আকার দিয়ে একটা সেন্টেন্স মেক করতে পারবেন না। আকার, ইকার একসাথে বসিয়ে কখনো কোনো ওয়ার্ড মেক করতে পারবেন না। কিন্তু অবশ্যই ব্যঞ্জন বর্ণ থাকতে হবে। তার সাথে এগুলো বসিয়ে তারপরে আপনি একটা শব্দ তৈরি করতে পারবেন। এখন দেখি এগুলো ব্যঞ্জন বর্ণের আগে বা পরে, নিচে উভয় দিকেই যুক্ত হয়ে যেকোনো একটা শব্দ তৈরি করে। কোনো ব্যঞ্জনের সঙ্গে কারবর্ণ বা ক্রস চিহ্ন না থাকলে ব্যঞ্জনটির সঙ্গে একটি অ আছে বলে ধরে নেওয়া হয়। যেমন উম বলতে পারি বল, ব, ল। এখানে আপনার কোনো কার চিহ্ন নেই কিন্তু বয়ের সাথে উচ্চারণ হচ্ছে কি অ, বল। এরপর আছে অনুবর্ণ। অনুবর্ণ কোনগুলো? মনে হয় যে আমরা এই নামটা সাথে খুব সুপরিচিত নই। আমরা জানি ফলা। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে আরেকভাবে বলা হয় ব্যঞ্জনবর্ণের রূপকে বলা হয় অনুবর্ণ। অনুবর্ণের মধ্যে রয়েছে ফলা, রেফ ও বর্ণ সংক্ষেপণ। ফলা আমরা চিনি মোটামুটি, রেফও চিনি। বর্ণ সংক্ষেপণ নিয়ে হয়তো কারো কোনো সমস্যা থাকতে পারে। ওকে আমরা আগে
ফলা। ব্যঞ্জনবর্ণের কিছু সংক্ষিপ্ত রূপ অন্য ব্যঞ্জনের নিচে অথবা ডানে বা পাশে ঝুলে থাকে, সেগুলোকে বলা হয় ফলা। নফলা, বফলা, মফলা, জফলা, রফলা, লফলা। রেফ। রেফের র এর একটি অনুবর্ণ হচ্ছে রেফ, অর্থাৎ র না লিখে আমরা এটা লিখলেও ধরা হয় ওখানে র বিদ্যমান। বর্ণ সংক্ষেপণ। যুক্ত বর্ণ লিখতে অনেক সময় বর্ণকে সংক্ষেপে লেখার প্রয়োজন হয়, এগুলোকে বলা হয় বর্ণ সংক্ষেপণ। এখানে দেওয়া আছে। এছাড়া ত, খণ্ডত। খণ্ডত বর্ণটি ত এর এটি বর্ণ সংক্ষেপণ, এটা অর্থাৎ এটা অর্ধেক করে লেখা হয়েছে, যা বাংলা বর্ণমালার স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এবার আসি যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ নিয়ে নতুন করে কিছু বলার নেই। একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্ত বর্ণ তৈরি হয়। যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে সহজে কখনো কখনো সহজে চেনা যায়, কখনো আবার কি সহজে চেনা যায় না। একদিক দিয়ে যুক্ত বর্ণ দুই প্রকার, স্বচ্ছ, অস্বচ্ছ। যেটা আমরা দেখে চিনতে পারি সেটা হচ্ছে স্বচ্ছ, আর যেটা দেখে চেনা যায় না সহজে, সহজলভ্য নয়, সেটি হচ্ছে অস্বচ্ছ। আমরা যুক্ত বর্ণের সময় উচ্চারণে কিছুটা ভুল করি অনেকেই। যেমন এই যে কি লেখা আছে, অনেকে বলবো কয়ট, কয়ট। না, বিষয়টা আমরা এভাবে উচ্চারণ করব না, আমরা একটু ডিফারেন্ট ওয়েতে উচ্চারণ করব। ক সংযুক্ত ট। অনেকেই আছে উচ্চারণ করি এভাবে, বর্গীয় জয় জ, বর্গীয় জয় বর্গীয় জ। কিন্তু না, এভাবে না, আমরা উচ্চারণ করব কি বর্গীয় জয় সংযুক্ত বর্গীয় জ। সংখ্যা বর্ণ কি? সংখ্যা বর্ণ সবাই জানি। বাংলা ভাষার সংখ্যা নির্দেশের জন্য 10টি স্বরবর্ণ সংখ্যা বর্ণ রয়েছে। ইংরেজি 0 সহ 9টি। অনুশীলনীর দিকে আগাই। বাংলা মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখগহ্বরে কোথাও বাধা পায় না? স্বরধ্বনি। ধ্বনির প্রতীককে কি বলা হয়? বর্ণ। ব্যঞ্জনের সঙ্গে কার বর্ণ বা রস চিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়? অ। এখানে যে যুক্ত বর্ণটি রয়েছে এর সঠিক হতে হবে ইউ যোগ মূর্ধন্য ষ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার বর্ণ। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে অনুবর্ণ। নিচের কোন জোড়াটি যুক্ত বর্ণের রূপভেদকে প্রকাশ করে? স্বচ্ছ, অস্বচ্ছ। বাংলা কার বর্ণের সংখ্যা কয়টি? 10টি। বাংলা সংখ্যা বর্ণ কয়টি? 10টি। তো আশা করি সকলে আমরা বুঝতে পেরেছি এই পরিচ্ছেদটি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।